আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ এবারে কিন্তু আমরা সম্পূর্ণ পরীক্ষাটি দিতে পারেননি। আপনারা জানেন কোটা আন্দোলনের কারণে পরীক্ষাটি স্থগিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে কিন্তু ছাত্র ছাত্রীদের অর্থাৎ যারা আলিম পরীক্ষা দিয়েছেন, আপনাদের যে আন্দোলনের বা আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে এবং পরীক্ষাগুলো এবং এখন ফলাফল প্রকাশিত হবে। তো ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশিত হবে এবং কবে ফলাফল প্রকাশিত হবে, আজকের ভিডিওতে আমরা সে বিষয়গুলো আপনাদেরকে জানাবো। তো আপনারা কিন্তু জানেন যে দীর্ঘদিন আমাদের যে আমরা ভিডিও দিতে পারিনি, যেহেতু আমাদের নোয়াখালীতে ভয়াবহ বন্যার কবলে আমরা পড়েছি, এই জন্য আমরা দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি। এখন থেকে আমরা ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন জানাবো যে ফলাফল কবে দিবে 2024 সালে এবং কোন পদ্ধতিতে ফলাফল তারা দিতে যাচ্ছেন। যেহেতু এবার পরীক্ষাটি সম্পূর্ণ ভিন্ন ব্যতিক্রম হয়েছে। অন্যান্য বার যখনই যে অটো ফলাফল দিত, অটো রেজাল্ট হতো, তখন কিন্তু যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে সেটি দেওয়া হতে পারে, কিন্তু কিছু পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ 6 থেকে 7টি পরীক্ষা হয়ে গেছে। তো সেই পরীক্ষাগুলোর কিন্তু মূল্যায়ন হবে, যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো কিন্তু মূল্যায়ন কম হবে, এবং যে পরীক্ষাগুলো হয়নি, অর্থাৎ যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি, সেই পরীক্ষাগুলোর যে এখানে নেওয়া হবে যে এসএসসি অর্থাৎ দাখিল এবং যে জেডিসি যে পরীক্ষা, দাখিল পরীক্ষার যে দাখিল পরীক্ষার যে বিষয়গুলো হয়েছে, সেই বিষয়গুলোর সাথে সাবজেক্ট ম্যাপিং হবে। সাবজেক্ট ম্যাপিং হবে, যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং হয়ে, এবং যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর মূল্যায়ন হয়ে, দুটি মিলে কিন্তু ফলাফল প্রকাশিত হবে। তো আপনারা জানেন যে পরীক্ষা শেষ হওয়ার কিন্তু 60 দিনের মধ্যে ফলাফল দেওয়ার একটি রেওয়াজ রয়েছে এবং একটি যে নিয়ম রয়েছে। তো যেহেতু অক্টোবরের প্রথম সপ্তাহে, অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা ফলাফল দেওয়ার সম্ভাবনা